আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। ৮ দিনে ১,০১১টি মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি। বন্ধু ও তার প্রেমিকার হাতে খুন, বাসায় দুদিন লুকিয়ে রাখা হয় আশরাফুলের লাশ। ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। ৮ দিনে ১,০১১টি মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৮ দিনে ১,০১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরও ৭ দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি। শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, দলটির লক্ষ্য ৩,০০০ মনোনয়নপত্র বিক্রি করা। আগামী কয়েকদিনে ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব, বলেন তিনি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম ওলামা ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ২য় তলা থেকে এবং অনলাইনেও। সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরও মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আপনাদের মজুরি এখনো ঠিক হয়নি। নিজেদের অধিকার নিয়ে সংসদে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলতে পারেন। তিনি আরও জানান, দক্ষ ও সৎ মানুষদের রাজনীতিতে আনতেই এনসিপির উদ্যোগ। গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়, আমরা ভালো মানুষদের সংসদে পাঠাতে চাই, বলেন তিনি। ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু করে এনসিপি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০,০০০ টাকা হলেও জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। বন্ধু ও তার প্রেমিকার হাতে খুন, বাসায় দুদিন লুকিয়ে রাখা হয় আশরাফুলের লাশ। রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক ৪২ হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। শুক্রবার ঢাকা ও কুমিল্লায় পৃথক অভিযানে আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমা আক্তারকে আটক করা হয়। ডিবি ও র্যাব জানিয়েছে, কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশ, আর শামীমাকে রাজধানী থেকে আটক করে র্যাব। শামীমার কাছ থেকে হত্যাকাণ্ডের আলামতও উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ২টি ড্রামের ভেতর থেকে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের পর ডিবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, রাজধানী দনিয়ার একটি বাসায় আশরাফুলকে হত্যা করে ২ দিন ফেলে রাখা হয়। পরে জরেজুল ও শামীমা পরিকল্পনা করে দা দিয়ে মরদেহ ২৬ টুকরা করে ২টি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে আসে। ডিবির যুগ্ম কমিশনার দক্ষিণ নাসিরুল ইসলাম বলেন, জরেজুলকে গ্রেপ্তারের পর দনিয়ার বাসা থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তদন্তে উঠে এসেছে, মালয়েশিয়া প্রবাসী জরেজুল ও আশরাফুল বাল্যবন্ধু। ৩ বছর আগে বিগো লাইভে শামীমা আক্তারের সঙ্গে পরিচয়ের পর জরেজুল তার সঙ্গে সম্পর্কে জড়ান। পরবর্তীতে আশরাফুলও শামীমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার দনিয়ার ভাড়া বাসায় বালিশ চাপা ও হাতুড়ি দিয়ে আশরাফুলকে হত্যা করেন জরেজুল। হত্যার পর বুধবার রাত পর্যন্ত মরদেহ বাসায় রেখে পরদিন সন্ধ্যায় ড্রামে ভরে জাতীয় ঈদগাহ মাঠের কাছে ফেলে পালিয়ে যান দুজন। পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, ১০ বছরের এক মেয়ে ও ৭ বছরের এক ছেলে রয়েছে। বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার মারধরের শিকার হওয়া সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার ১৪ নভেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৪২ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং
একজন গৃহিণী। গতকাল জয় বাংলা স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার পুলিশ জানায়, উপস্থিত ব্যক্তিরাই তাকে পুলিশের হাতে তুলে দেন। তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, সালমা ইসলামকে 2024 সালের 19 জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার দাবি, তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে তথ্য দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সালমা ইসলামের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারি। তিনি বলেন, উনি ভুক্তভোগী। মারধরের শিকার হওয়া একজন নারীকে উল্টো জুলাইয়ের মামলায় আসামি করা হয়েছে, এটি পুরোপুরি অন্যায়। উল্লিখিত মামলাটি গত বছরের 1 ডিসেম্বর দায়ের হয়। মামলার বাদী ইউরোপিয়ান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অভিযোগ করেন, 19 জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তিনি আহত হন। মামলায় ওবায়দুল কাদের সহ 37 জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বললেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সালমা ইসলামকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।